নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাড়িতে আর মাত্র কয়েকটা মিনিট, এই তো বেরিয়েই পড়ছি। তাই যাওয়ার আগে বাবা মাকে প্রণাম করে নিলাম, আর এই যে সাথে সাথে ঠাকুরকে প্রণাম করে নিলাম, গুরুদেবকে করে এরপরে কিন্তু আমি মিঠি রানী আর সাথে যাবে আমার বাবা আমাকে ছাড়তে। বেরিয়ে পড়বো অনেকটাই দূরে। খুব মন খারাপ সেটা বলে বোঝাতে পারবো না, এতটাই মনটা খারাপ লাগছে। অনেকগুলোই দিন থাকলাম, প্রায় অনেকগুলো মাসও থাকলাম। মিঠি রানী যেহেতু ছোট, সেজন্য একটু থাকাটা হলো, কিন্তু যাওয়ার সময় তবুও মনটা যেন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি আবার মা বাবাকে ছেড়ে কত দূরে চলে যাব। আর মা বাবাকে যেহেতু খুবই ভালোবাসি, ছোটোর থেকে মা বাবা ছাড়া অত যেহেতু বন্ধু বান্ধব সেরকম কখনোই কিছুই বেশি ছিল না। পুরো জগৎটাই আমার কিন্তু আমার মা বাবার সাথে। তার জন্য মাকে আর বাবাকে ছেড়ে যেতে মনটা অনেকটা কষ্ট হচ্ছে। আর এই যে আমার ছোট ভাই, আমার কাকিমণি, ছোট ভাইটার জন্য খুব মনটা খারাপ লাগছে। রোজ দিনে 3 থেকে 4 বার আসতো ওপরে বড়দি আর মিঠি রানীকে দেখতে। আমরা কত কথা, গল্প, হাসাহাসি। মনেই হচ্ছে না যে চলে যাচ্ছি, মনে হচ্ছে এখানেই আছি। আর দেখো আমাদের যে বাড়ির ছোট্ট এই যে আলিসা, ওরও কিন্তু মনটা খুবই খারাপ। বেরিয়ে চলে যাচ্ছিলাম, তারপরে আবার দেখলাম যে আলিসা আমাদের যে বাড়ির যে সদস্য, ওর কিন্তু মনটা এত খারাপ লাগছে, তাই ওকে আবার একটু আমি আদর করলাম। আমি কিন্তু ভীষণ ভয় পাই, কিন্তু যাওয়ার সময় জানি না আমার মনটা এতটাই খারাপ লাগছিল, তাই আমি কিন্তু ওকে আদর করছিলাম, আর ও কিন্তু আমাকে কিছুই করছিল না। ও কখনোই কিছু করে না, তবুও আমার জন্য একটা ভয় ভেতরে কাজ করে। যাই হোক, লাস্টে সবাইকে প্রণাম করে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম। এই যে আর সাথে যাচ্ছে আমার এখন মা, বাবা, আমার বৌদি আর আমার ছোট ভাই। আর দাদা ঘরেই রয়ে গেল, ওর যেহেতু অফিস আছে। কিন্তু দাদার জন্যও কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। যতই হোক আমরা ভাই বোন একসাথে সবসময় ছোটোর থেকে বড় হয়েছি, আর একসাথেই সবসময় থেকেছি, কখনোই তো আলাদা থাকিনি। আবার এতগুলো দিন পরে এসে আবার যেন মনে হচ্ছিলো সেই আগের মতোই সমস্ত কিছু আছে। তাই দাদার জন্য মনটা অনেকটাই খারাপ লাগছিল। আর ভেবেছিলাম আজকে এবারে গেলে একবারেই আর কান্নাকাটি করব না। গত বছর তো মিঠি রানীও অনেক ছোট ছিল, আর অনেকটাই কান্নাকাটি করেছিলাম, কিন্তু এবারে নিজের মনটাকে অনেকটাই শক্ত রাখার চেষ্টা করছি। আমি কাঁদলে তো আমার মার মনটা আরও খারাপ হবে, আর মা আরও কাঁদবে। যার জন্য কিন্তু আমি নিজের মনটাকে অনেকটাই শক্ত রেখে হাসি মুখেই যাচ্ছি, যেন মায়ের কষ্ট না হয়। তবুও মায়ের মন অনেকটাই কষ্ট হয়েছে, অনেকটাই মায়ের মনটা খারাপ হয়েছে। তো চলো, যাই হোক, অনেকগুলো দিন কাটিয়ে এখন যাচ্ছি মিঠি রানীর দাদাইয়ের বাড়ি, ঠাম্মামের বাড়ি। তারাও আমাদের জন্য অনেক অপেক্ষা করছে। অনেকগুলো দিন তাদের সাথেও আমার থাকা হয়নি, তাই এখন যাব সেখানে, অনেক দিন থাকবো। আবার তারপরে যাব মিঠি রানীর বাবার কাছে, তার বাবার কাছে যেতে এখনও আরও কয়েকটা দিন বাকি আছে। আর এই যে সেই রাস্তা, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। মিঠি রানী এখন আছে আমার কোলে বসে। সে এখন আমাকে যেহেতু দেখেছে আমি রেডি হচ্ছি, ও বুঝতে পেরেছে যে আমি যাচ্ছি, যার জন্য কিন্তু আমার কোলেই বসে আছে, মায়ের কোলেও বসছে না। জানি না ও কী চিন্তা করছে। যাই হোক, মিঠি রানীকে নিয়েই এখন যাচ্ছি। আর আমার কিন্তু মাঝে মাঝে কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি যে আমি কাঁদবো না, নিজেকে কন্ট্রোল করব। চেষ্টা করছি যেন চোখের জলটা কোনোভাবেই যেন বেরিয়ে না পড়ে। এই যে আমার ছোট ভাই ছোটকা, ওরও কিন্তু মনটা খুব খারাপ। সবাইকে ছেড়ে চলে যাওয়াটা সত্যি খুব কষ্টের। বাবা আমার সাথেই যাচ্ছে, কিন্তু তবুও আবার ভাবছি যে কাল আমার বাবা যেহেতু থাকবে না, কালকেই আবার রিটার্ন করবে। তার জন্য আবার খারাপও লাগছে যে বাবা আর বেশি দিন থাকলেও না, যেহেতু অফিসের কাজকর্ম আছে। আর এদিকে আজকে মায়ের আরও ফাঁকা হয়ে যাবে, বাবা এখানে থাকলে মার একটু ভালো হতো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবেই যাই হোক দিন সময় সমস্ত কিছু পার হয়ে গেল। আর এই তো একটু পরেই আমরা এয়ারপোর্টের ভেতরেও ঢুকে যাব। চলে এসেছি এখন মোটামুটি অর্ধেক রাস্তাতে। তারপরে কিছুক্ষণ বসার পরে আবার তো গল্প কথা, মিঠি রানীর রাস্তা সমস্ত দেখতে দেখতে যাচ্ছে। যেহেতু অনেকটা দূর আছে, এয়ারপোর্টটা বাড়ির খুব একটা কাছাকাছিতে নেই। কিছুক্ষণ পরে ওর আবার কি মনে হলো মামির কোলেও বসলো।
মামিরও কিন্তু মনটা খুব খারাপ লাগছে। বিয়ের পরে যেহেতু এতগুলো দিন আমরা ছিলাম, বাড়ির মধ্যে সব সময় একটা কথা, গল্প, হাসাহাসি, মায়ের রান্না, এটা রান্না করছে, ওটা রান্না করছে, সমস্ত কিছু মায়ের হাতের খাওয়া। তো দেখো এই সমস্ত করে এই যে এত লাগেজ, এই লাগেজের জন্য গতকাল রাত্রে আমার ঘুমও হয়নি। এত আমার টেনশন হয়েছে যে আমাদের এত লাগেজ হয়েছে, আবার কি মানে কি হবে না হবে। সেখানে ২টো ৩টে বড় বড় ট্রলি, পিঠে দুজনে ২টো ব্যাগ, মিঠি রানির খাবার একটা ঝুড়ি, আবার মিঠি রানি হাতে। মানে এত সমস্ত কিছু যাই হোক করে এবার কিন্তু ফাইনালি ভেতরের দিকে আমরা চলে যাচ্ছি। আর ভেতরে গিয়ে ভিডিওটা তখন করা হয়নি, যেহেতু এত জিনিসপত্র, চেক ইনের ব্যাপার আছে। তো এখানেই মাকে, ছোট ভাইকে সবাইকে টাটা করে দিলাম। মা আমার জিনিসগুলো আমার হাতে দিয়ে দিল। খুব আমার মনটা খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন আবার ছুটে দৌড়ে গেটের ওই পারে চলে যাই। এয়ারপোর্টে যেহেতু ঢুকে গেলে আর বেরোনোর উপায় নেই, আর কারোর সাথে দেখার উপায় নেই। এখন হয়তো ২-২.৫ ঘন্টা এখানেই বসে থাকবো। কিন্তু ওই আর কি, বাইরে তো আর বেরোতে পারবো না। খুব মনটা খারাপ হচ্ছিল যে এখান থেকে মাকে ছেড়ে চলে আসলাম এই দিকে। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে মিঠি রানী যেহেতু এক জায়গায় বসে থাকতে পছন্দ করে না, ওকে নিয়েই আবার এয়ারপোর্টে ঘুরছি, হাঁটছি। একবার আমি, একবার আমার বাবা। এই করতে করতে আমাদের কিন্তু বোর্ডিং টাইম হয়ে গেল। ফাইনালি বোর্ডিং করে এবার আমরা কিন্তু ফ্লাইটের দিকে এগোচ্ছি। বাবার কোলে মিঠি রানীকে বসিয়ে দিয়েছি। এবার আমরা বাসেও চড়ে পড়লাম। এরপরে আস্তে আস্তে যাবো, এরপর হচ্ছে ভেতরের দিকে। যখন আমি এসছিলাম তখন কিন্তু প্রায় রাত হয়ে গেছিলো, ৭টা ৭:৩০ বেজে গেছিলো। কিন্তু মনের মধ্যে কিন্তু খুব আনন্দ লাগছিল। এত আনন্দ হচ্ছিল যে এখন তো থাকবো, যাওয়ার কথা চিন্তা করব না। কিন্তু এই যে এখন ফ্লাইটে বসে উড়ে চলে যাব, মনটা কিন্তু আমার খুব খারাপ হচ্ছিল যে এই যে ছেড়ে চলে যাচ্ছি আমি আমার শহর, শিলিগুড়ি শহরকে ছেড়ে। মানে যেখানে ছোটোর থেকে বড় হওয়া, নিজের সমস্ত স্কুল, কলেজ, বন্ধু-বান্ধব, এমনকি নিজের মা-বাবা, নিজের আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে এরপরে চলে যাব। আমার বাবা এখানে আমার সব ভিডিওগুলো করে দিচ্ছিল। সত্যি বলতে আমি একদমই, আমার ইচ্ছে হচ্ছিল না ক্যামেরাটা অন করতে বা ভিডিও করারও একদম ইচ্ছে হচ্ছিল না। এই মুহূর্তটা যেহেতু ভীষণ খারাপ লাগে চলে যাওয়ার ভিডিও করার। কিন্তু আমার বাবা বলছিল যে, "না, আমি করে দিচ্ছি তোকে। তুই পরে ভিডিওগুলো দিস, তখন আমরা ওটা আবার দেখব ভিডিওতে।" তো সেটার জন্যই কিন্তু আমার ভিডিও করা, টুকটাক ভিডিও। যেন পরে আবার বাবা-মারা দেখবে বসে বসে আমার এই সব ভিডিওগুলোকে। তো এই যে এখন কিন্তু আমাদের হয়ে গেছে টাইম। এখন আমরা একটু একটু করে এগোচ্ছি। এরপরে বসে ব্যাস চলে যাব। আর এখানে তো সেরকম খুব একটা ঠান্ডাও নেই। কিন্তু হচ্ছে দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা। তার জন্য শীতের সমস্ত কিছু কাপড় নিজেও পরে নিয়েছি। মিঠি রানীকেও পরিয়ে দিয়েছি। আর মিঠি রানীর যেহেতু এখন ফুল টিকিট লাগে, মিঠি রানীকে ওর সিটে বসিয়ে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। একদমই ওঠা মাত্র, মানে ফ্লাইটটা ছাড়া মাত্রই ও ঘুমিয়ে পড়েছিল। তার জন্য ওকে একটুখানি কোলেই রেখেছিলাম। আর এই যে আমি আর আমার বাবা ফটো তুললাম। তো ফাইনালি দেখো আমাদের প্লেনটা কিন্তু ছেড়ে দিল। বাগডোগরা এয়ারপোর্ট থেকে এখন ছেড়ে দিল। এই যে নিচে দেখা যাচ্ছে আমার সেই মানে শহর, আমাদের শিলিগুড়ি শহরটাকে। এই দেখতে দেখতেই যাচ্ছি। আর সমস্ত এই এতগুলো দিন যে থাকলাম, সেই দিনগুলোর কথা মনে করে করে যাচ্ছি। সেই কালী পুজো, দাদার বিয়ে, আমার আরেক বোনের বিয়ে, তারপরে এতগুলো মাস থাকা, সবার সাথে কথা, গল্প, এই করতে করতে কিন্তু তারপরে মিঠি রানীর প্রায় ঘুমটা হয়েই গেল। আধা ঘুম দিয়ে উঠল। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। থেকে থেকেই একটা কান্না চলে আসছিল, জানি না কেন। খুব চেষ্টা করছিলাম যেন চোখের থেকে জলটা না পড়ে, এবারে আর কাঁদবো না। তবুও নিজেকে আর সামলাতে পারছিলাম না। তো এই করে যাই হোক, এবার রাত হয়ে গেছে। রাত না, ঠিক 5টা মতো বাজে আমরা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। আর মিঠি রানী তো দাদাইকে দেখে একদম জাপটে ধরেছে। দিল্লি আর মানে দাদাইও খুবই খুশি এতদিন পরে নাতনিকে কোলে পেয়ে।
তো চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি দিল্লিতে। এখন তো রাত হয়ে গেছে, এখন আবার যাচ্ছি। তো এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, এইসব এয়ারপোর্টের সামনের রাস্তাগুলো সব বড় বড় 5 স্টার হোটেলগুলো। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হয়তো দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে।